ফাদার অফ দ্য কান্ট্রি, ফাদার অফ হিজ কান্ট্রি, কথাটা এভাবে বলা হয়। কিন্তু আমাদের নেশনের ফাদার উনি, এবং সেটা কোন নেশন? এটা কি বাঙালি নেশন? কারণ ওনারা বাঙালি জাতীয়তাবাদের কথা বলছেন। সো বাঙালি জাতি আরো বহু বহু পুরনো জাতি। আর যদি উনি বাঙালি জাতির পিতা হয়ে থাকেন, তাহলে কতগুলো প্রশ্ন তৈরি হয় যে আমাদের এই ভূমিতে তো সবাই বাঙালি না, এর মধ্যে অবাঙালি মানুষ আছেন, সংখ্যা যতই হোক না কেন। একটা আধুনিক লিবারেল রাষ্ট্র যেটা স্বপ্ন আমি দেখি, সেখানে সেইভাবে এদেরকে আদার করে দেয়া যায় না। সো আমি মনে করি যে মুক্তিযুদ্ধের ইতিহাসে আমরা যদি এখন সেই আলোচনাগুলো করি, নাম সমান না, কিন্তু গুরুত্বপূর্ণ নাম তাজউদ্দিন আহমেদ আছে। আপনি তাজউদ্দিন আহমেদের পরিবারের সদস্যদেরকে বিভিন্ন পদে নেওয়ার কথা বলছেন, কিন্তু তাজউদ্দিন আহমেদকে স্বীকৃতি দিতে সমস্যা কি ছিল? তাজউদ্দিন আহমেদকে এই যুদ্ধের সময় আমাদের অত্যন্ত টাফ একটা সময়ের নেতৃত্ব দেননি। আপাতমস্তক আওয়ামী লীগার ছিলেন, জেল হত্যা মামলায় জীবন দিয়েছেন। ডক্টর রহমান, আমি আপনার এই বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত। মানে জি, মানে আমার এই কথা বলতেও আমার কোনো আপত্তি নাই। আপনি যদি দুর্নীতির কথা দিয়ে বলেন, ক্ষমতার কুক্ষিগত করার কথা দিয়ে বলেন, এমনকি স্তুতিও কুক্ষিগত করার ক্ষেত্রে শেখ হাসিনার জুরি বাংলাদেশে মেলা ভার, এটাই ঐতিহাসিকভাবে এটা একটা অসম্ভব। কিন্তু আমি 1971 সালের পাটাতনে দাঁড়িয়ে আমি জর্জ ওয়াশিংটনের সাথে তুলনাটা যদি ডক্টর রহমান আপনি সবচেয়ে ভালো করতে পারবেন, হয়তো হয়তো হাইডসাইড আমরা যদি দেখি জর্জ ওয়াশিংটন না থাকলেও হয়তো ব্রিটিশদের বিরুদ্ধে সেই উপনিবেশিকতা বিরোধী আন্দোলন হতো। কিন্তু শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে কি আসলে 1971 মুক্তিযুদ্ধ কোনো কিছু আসলে চিন্তা করা যায় কিনা, শেখ মুজিবুরকে রিপ্লেস করে কি এটা আর কখনো চিন্তা করা যায় কিনা, আমি ওই জায়গাটা থেকে দেখতে বলতেছি। মানে ব্যাপারটা তো আসলে ইতিহাসের পাকে চক্রেই একটা একক লোকের উপর এটা দায়টা বর্তায় ছিল কিনা সেইটা আমি দেখতে চাইতেছি। পরে সেটা এক্সিকিউশন ওয়াইজ তাজউদ্দিন সাহেব ভালো করেছে, সৈয়দ নজরুল ভালো করেছে, সে ঠিক আছে। জি না না, খালেদ ভাই, আমি কিন্তু আপনাকে এই কথা শুরুতে খুব স্পষ্টভাবে বলেছি। আমাকে যদি হিস্ট্রি যতটুকু আমি বোঝার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি, এখানে একটু বলে রাখা ভালো, অবজেক্টিভ হিস্ট্রি বলেও আসলে কিছু নাই। অবজেক্টিভ হিস্ট্রি আসলে কল্পনাতেই বসবাস করে। আমরা যা জানি কতগুলো সাবজেক্টিভ হিস্ট্রি, এর ভিত্তিতেও আমি বিভিন্ন দিক থেকে যখন বোঝার চেষ্টা করেছি, আমি সত্যিই মনে করি উনি সবচেয়ে বড় নাম। কিন্তু আমি প্রায় একটা কথা বলছি, এই ন্যারো ডাউন করা চেয়ে আমাদের এই জাতির এই লড়াইয়ে দীর্ঘ সময় যারা তাদের তাদের জায়গা থেকে লড়াই করেছেন, মাওলানা ভাসানীর একটা দীর্ঘ লড়াই আছে। আমরা সময় নাই, উনি কি কি করেছেন অনেকেই জানেন, আমিও আমার যদ্দূর জানি বলতে পারবো। এরকম করে সিরাজুল আলম খানের গুরুত্বপূর্ণ রোল আছে এই মুভমেন্টে। ইভেন আমাদের দুই ছাত্র নেতা 7ই মার্চের ভাষণের আগে একজন ইশতেহার পাঠ করছেন, আর একজন পতাকা উত্তোলন করছেন। মানে কি সব দুঃসাহসী কাজ করছেন। এইরকম আরো অনেকজন মানুষ আছে যাদেরকে আমার মনে হয় একত্র করে, এবং আপনি যদি আমাকে ব্যক্তিগত মতামত দিতে বলেন এর মধ্যে কোন নামটা সবচেয়ে বড়, এটা আনডাউটেডলি আমার বিচার এটা শেখ মুজিবুর রহমান। এবং আমি এটুকু যোগও করতে চাই, আমি ইতিহাস যতদূর পড়েছি আমি ওইভাবে দেখিনি। আসলে আমার পারসেপশন হচ্ছে এই ভূমির স্বাধীনতা উনি চেয়েছেন আমি মনে করি না। কিন্তু যখন যুদ্ধ শুরু হয়ে গেল, এই জাতি, এই মুক্তিযোদ্ধারা এই যুদ্ধে নেমে গেছেন শেখ মুজিবুর রহমানকে নেতা মেনে। এটার জন্য জেনুইন ডকুমেন্টও আছে। আমরা অনেকগুলো ডকুমেন্টারিতে রিয়েল ফুটেজ দেখেছি যেখানে মুক্তিযোদ্ধারা অ্যাকশনে যাওয়ার আগে, অভিযানে যাওয়ার আগে তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব স্লোগান দিচ্ছেন। সুতরাং এই যুদ্ধটা তার নামে হয়েছে, তিনিই প্রধান ব্যক্তিত্ব, এ নিয়ে কোনো কনফিউশনের কিছু নাই। কিন্তু উনি যদি না থাকতেন, আমরা 71 সালে স্বাধীন নাও যদি হতাম, আমাদের স্বাধীনতা যে আর হতো না, আমি সেটা বিশ্বাস করি না। ওয়াশিংটনের রোল, আমি আবারও বলছি, ওয়াশিংটনও যদি না থাকতেন, আমিও একইভাবে মনে করি না যে সে সময় না হয়ে এটা আরো পরে হতো। একইভাবে হতে পারতো। শেখ মুজিবুর রহমান 66 থেকে বিশেষ করে 6 দফার পর থেকে যেভাবে অবিসংবাদিত নেতায় পরিণত হয়েছিলেন, যেভাবে তিনি মানুষকে মোটামুটি তার সেই বিখ্যাত তর্জনী দিয়ে মানুষকে দিয়ে অনেক কিছু, হি বিকেম এ কাল্ট। সো এটা আমাদের ফ্যাসিলিটেট করেছে এবং 71-এ আমাদের স্বাধীন হওয়া হয়েছে। কিন্তু এটা যে উনি না থাকলে হতো না এবং কিছুদিন পরও হতো না, আমি মনে করি না। কারণ পাকিস্তান একটা অস্বাভাবিক স্টেট ছিল, এই দুই প্রান্তে দুটো স্টেট একসাথে থাকতে পারতো বলে আমি বিশ্বাস করি। ডক্টর জাহিদুর রহমান অত্যন্ত চমৎকার বলেছেন, সেই জন্য এই বিষয়ে আমি মনে করি যে আমি পরবর্তী